বামেরা লক্ষাধিক টাকার ঋণ চাপিয়ে তলে গিয়েছে। 2011 সালের ক্ষমতায় আসা থেকে 2026-এর বিদায়ের আগে পর্যন্ত এই অভিযোগ বারে বারে করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালাবদল হয়েছে, বঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কত টাকা বকেয়া ঋণ আর বিজেপি সরকারের কাছে কি কি চ্যালেঞ্জ রেখে গেল বিদায়ী সরকার তৃণমূল? সূত্রের খবর, রঙ্গরাজন কমিটি 2011 থেকে 2014 সাল নাগাদ এই কমিটি তৈরি হয়। ভারত সরকার কর্তৃক গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল এটি। এই কমিটির কাজ ছিল দেশের দারিদ্র্য পরিমাপের পদ্ধতি পর্যালোচনা ও সংশোধন করা। 2023 সালে তাদের দেওয়া তথ্য অনুযায়ী 11.89% দরিদ্র মানুষ রয়েছে। তবে এর হিসাব নিয়ে একটু বিতর্ক আছে। নতুন সরকার যদি শহরে দিনে 47 টাকা আর গ্রামে 32 টাকা খরচ করতে পারে, তাহলেই দরিদ্র সীমার উপরে পৌঁছানো যাবে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঋণ রেখে গিয়েছে 7.71 লক্ষ কোটি টাকা। ব্যবসায়ীদের থেকে বাংলায় লগ্নি টানতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সামিটের আয়োজন করতেন। নামজাদা বড় বড় সংস্থা ও তার কর্ণধাররা আসতেন বাংলায়। 2 থেকে 3 দিন ধরে চলতো আলোচনা। সারা দেশে বিদেশি বিনিয়োগের বাংলার ভাগ 0.6%, আর রাজ্য ছেড়ে গিয়েছে প্রায় 7,000 সংস্থা। বহুবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অভিযোগ করতে শোনা গিয়েছে, বাংলায় রেলের আরও সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না, জমির প্রয়োজন। সূত্রের খবর, রেলের দরকার 4,564 হেক্টর জমি, আর রাজ্যে দিয়েছে মাত্র 27%। এমনকি কেন্দ্রের যে সকল বড় বড় পরিকাঠামোর প্রকল্প রয়েছে তার 2900 কোটি টাকার কোনো উপযুক্ত ব্যবহার হয়নি। 1500 কোটি টাকার প্রকল্প চলছে স্লথ গতিতে। কেরল, তামিলনাড়ু, গুজরাট, দিল্লির মতো রাজ্যের বাংলার পরিযায়ীদের ভিড় সব সময় থাকে। সূত্রের খবর, কাজের জন্য বাংলায় ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। সরকারি হিসাব বলছে এই সংখ্যা 22 লক্ষ, আর বেসরকারির মতে 50 লক্ষ তারও বেশি। ফলে এখন নতুন সরকারের কাছে একটাই দেখার, এই সব পরিসংখ্যান আদৌ তারা কমাতে পারেন নাকি বেড়ে যায়। নমস্কার, সঙ্গে থাকবেন।